বর্ষা চলে এসেছে। এবার আমাদের ছাদ বাগানে দেখা দেবে নতুন সমস্যা যাওয়া, ফল পচে যাওয়া, গাছ নষ্ট হয়ে যাওয়া, গাছ ঝিমিয়ে যাওয়া। এই সকল সমস্যা থেকে আমাদের বেদানা গাছকে কীভাবে রক্ষা করব, কিভাবে সারিয়ে তুলব গাছের কয়েকটি মারণ সমস্যা। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বেদানা গাছে এই সময় যে সমস্যাটি দেখা যাবে, সব থেকে ভয়াবহ সমস্যা হচ্ছে পচনজনিত সমস্যা। দেখবেন ফুল পচবে, যেগুলো ফল সেট হয়ে গিয়েছে তারাও পচতে শুরু করবে। কিছু কিছু ক্ষেত্রে পাতাগুলো পচতে শুরু করে, গাছের গোড়া পচন সমস্যা দেখা যায়। এমন নানাবিধ সমস্যায় কিন্তু পরিপূর্ণ থাকে আমাদের এই গাছ। দর্শক, এই পচনজনিত সমস্যা আসে বিশেষ করে তিনটি কারণে। ডালিম বা বেদানার ফুলগুলো যখন খুবই সামান্য থাকে, খুব ছোট থাকে, সে অবস্থায় গাছে যে ছত্রাক লেগে থাকে তাদের থেকে সংক্রামিত হয়। ফুল থেকে যখন ফলে পরিণত হয় তখনও কিন্তু পচতে আরম্ভ করে। সে সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। মনে রাখবেন, ডালিমের ফুটন্ত ফুলে ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি না। এখন কিন্তু বর্ষাকাল চলে এসেছে, প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে আমাদের এই গাছগুলোতে। দেখুন, প্রত্যেকটি ডালে আপনি ফুল পাবেন, অসংখ্য ফুল। এই ফুলগুলো ফুটার আগে আগে যদি আমরা একটি ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিই, এই যে ফুল পচে যাওয়া, ফল পচে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আর গাছে আসবে না। যখন এই সমস্যা থেকে গাছকে রক্ষা করতে পারবো, প্রচুর পরিমাণে কিন্তু ডালিমের গুটি সেট হবে। এই বর্ষায় টবের মাটিতে প্রচুর পরিমাণে জল জমে তার শিকড় নষ্ট করে দেয়, তার এফেক্টও কিন্তু পড়ে গাছের ফুলে এবং ফলে। যাই হোক, এই ধরনের সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করব ভালো মানের একটি ছত্রাকনাশক। আমরা গাছে স্প্রে করতে পারি এমিস্টার টপ। 1 লিটার জলে মাত্র 1 ml এমিস্টার টপ 12 থেকে 14 দিনের ব্যবধানে যদি আমরা 2 থেকে 3 বার স্প্রে করে দিই, এই বর্ষাতে কিন্তু আমাদের ডালিমের একটি ফুলও পচবে না। যাদের হাতে এমিস্টার টপ নেই তারা ম্যানকোজেব কার্বনডাজিম সাপ ব্যবহার করতে পারেন। বাংলাদেশের বন্ধুরা ম্যানসার ব্যবহার করতে পারেন, বা সেম কম্পোজিশনের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করলেই হয়। সাপ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 10 দিনের ব্যবধানে 3 বার স্প্রে করবেন। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম গুলে। 1 লিটার জলে 3 গ্রাম পরিমাণ সাপ গুলে টবের মাটিতে যদি আমরা ভালোভাবে ঢেলে দিই, এই যে বর্ষার পরপরই ডালিম গাছ হেলে পড়া বা ঝিমিয়ে যাওয়া, সেই সকল সমস্যা আসবে না। আমরা এখানে টাটা ব্লাইটক্সও ব্যবহার করতে পারি। দর্শক, মনে রাখবেন, প্রচুর বর্ষাতে যখন টবের মাটি একদম প্যাচপ্যাচে হয়ে যায়, তার এফেক্ট পড়ে শিকড়ে, শিকড় পচতে আরম্ভ করে বা নষ্ট হতে শুরু করে। আমরা যদি ছত্রাকনাশক দিয়ে আমাদের এই গাছের শিকড়গুলো পুরোপুরি ধুয়ে দিই, পচনজনিত সমস্যাটা যদি ব্রেক করে দিতে পারি, সেক্ষেত্রে গাছ যেমন সুস্থ থাকবে, সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে গুটিকেও ধরে রাখবে, সুস্থ সতেজভাবে তার বৃদ্ধিও হবে। ছত্রাকনাশক ব্যবহারের পরপরই আমাদের টবের মাটির ড্রেনেজ সিস্টেম এত সুন্দরভাবে করতে হবে যেন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে টবের ড্রেনেজ হোল দিয়ে সেই সমস্ত জল বেরিয়ে যায়, টবের মাটিতে 1 ঘন্টার জন্য জল দাঁড়িয়ে না থাকতে পারে। মনে রাখবেন, অত্যাধিক জল গাছকে নষ্ট করে দিতে পারে। আর এখনকার যে চিকিৎসাগুলো হবে, শিকড়ের সুস্থ রাখার চিকিৎসা। শিকড় সুস্থ, গাছ সুস্থ, আর প্রচুর পরিমাণে ফলের কিন্তু আপনি গ্যারান্টি পাবেন। ফুল এবং ফল পচে যাওয়ার 2 নম্বর যে কারণটি, সেটি হচ্ছে এখন গাছে প্রচুর পরিমাণে পোকা লাগতে দেখা যায়। বিশেষ করে চোষক পোকা, লেদা পোকা, ফুল এবং ফল ছিদ্রকারী পোকা। এই ধরনের পোকা হাত থেকে আমাদের এই ডালিমকে রক্ষা করার জন্য, এই দেখুন পোকা বসে আছে, তো এই ধরনের পোকার হাত থেকে আমাদের এই ডালিমের ফুল এবং ফলকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এখানে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। আমরা একতারা ব্যবহার করতে পারি 10 দিনের ব্যবধানে 3 বার। ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো কীটনাশক চলে। ব্যবহার করতে পারি প্রোফেক্স সুপার, প্রপিনাফস, সাইপারমেট্রিন। 1 লিটার জলে মাত্র 1.5 ml প্রোফেক্স সুপার এই সময় যদি আমরা গাছে স্প্রে করি, একটি পোকাও আমাদের গাছকে নষ্ট করতে পারবে না। একটি ফলের কুড়ি, একটি ফুলের কুড়িও কিন্তু নষ্ট হবে না। মনে রাখবেন, কীট যদি গাছ থেকে বিদায় নেয়, আমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট করবে। বহু ক্ষেত্রে এই পোকাগুলো আমাদের ফলের এবং ফুলের রস চুষে খেয়ে এতটাই কমজোরি করে দেয়, এতটাই অসুস্থ করে দেয় যে আমাদের ফুল পচতে এবং ঝরতে বাধ্য হয়।
যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু কীটনাশক ব্যবহার পরপর যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে তার কার্যক্ষমতা অনেক কমে যাবে। তাই আমরা স্টিকার লাগিয়ে কীটনাশক ব্যবহার করব, বা 1 লিটার জলের মধ্যে 5-7 ফুটা শ্যাম্পু মিশিয়ে তারপর কীটনাশক মিশিয়ে তারপর স্প্রে করব। বিভিন্ন ধরনের অনুখাদ্যে ঘাটতিতেও কিন্তু ফলে পচন দেখা যায়। বিশেষ করে ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, পটাশিয়াম এই ধরনের ঘাটতি গাছের জন্য হুমকির মতো কাজ করে। আমরা যখন টবের মাটিতে মিশ্র খাবার ব্যবহার করব, তার সঙ্গে যেন ক্যালসিয়াম সঠিক পরিমাণে থাকে সেটি আমাদের নজর দিতে হবে। আমরা ব্যবহার করতে পারি চুন। 2 লিটার জলে 5 থেকে 6 গ্রাম চুন গুলে 1 মাসে একবার টবের মাটিতে আমরা দিয়ে যাব। এতে গাছ থাকবে সুস্থ এবং সতেজ। অত্যাধিক বৃষ্টির পরে যখন টবের মাটি ধুয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামও ধুয়ে যায়। তাই আমরা একটি বড় টবের মধ্যে 10 থেকে 15 গ্রাম ডিমের খোসা গুঁড়ো করে ব্যবহার করতে পারি। এতে ক্যালসিয়ামের যে অভাব সেটি তো পূরণ হবে, সঙ্গে সঙ্গে টবের মাটিতে যে ছত্রাক এবং শিকড় নষ্টকারীর যে সমস্যাগুলো সেগুলো কমে আসবে। গাছ হবে সুস্থ সতেজ। যেই ধরনের অনুখাদ্যের মধ্যে ক্যালসিয়াম, বোরন সঠিক পরিমাণ রয়েছে সেই সব অনুখাদ্য এখন গাছে স্প্রেও করা যাবে। তো দর্শক, বর্ষাকাল এর থেকে বেশি কিছুর প্রয়োজনও পড়ে না। যেটুকু বললাম সঠিকভাবে মানুন, প্রতিটা গাছে হবে গাছ ভর্তি ডালিম। তো ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।